হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব দ্য কেমিস্ট্রি অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড বলতে আমরা মূলত বুঝি ডিএনএ এবং আরএনএ। এই ডিএনএ ফার্স্ট আইসোলেট হয়েছে 1869-এ। শ্বেত রক্তকণিকার নিউক্লিয়াস থেকে প্রথমে আবিষ্কার হয়। যেহেতু এটা সেলের নিউক্লিয়াসের মধ্যে পাওয়া গিয়েছিল এবং এটা অ্যাসিডিক নেচার, তাই এর নামকরণ করা হয়েছিল নিউক্লিক অ্যাসিড। যদিও সেই 1869-এ এই প্রথম আবিষ্কার হয়েছে, কিন্তু এর স্ট্রাকচার ছিল আননোন। 1953-তে প্রথম এর 3 ডাইমেনশনাল স্ট্রাকচারের মডেল দেন জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্র্যাক। তখনই বোঝা যায় যে ডিএনএ অ্যাকচুয়ালি ডাবল হেলিক্স ফর্মে থাকে। ডিএনএ হলো আমাদের জেনেটিক ইনফরমেশনের ক্যারিয়ার বা বাহক। ডিএনএ একটা পলিমার, তাহলে এর মনোমার থাকবে। এর মনোমার বলছে যে কি না নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের পার্থক্য কী না, নিউক্লিওসাইড মানে এর মধ্যে একটা পেন্টোজ সুগার থাকবে আর একটা বেস থাকবে। কিন্তু নিউক্লিওটাইডের মধ্যে কি থাকবে, একটা বেস, একটা পেন্টোজ সুগার এবং একটা ফসফেট। তাহলে সিম্পলি কী বলতে পারি না, নিউক্লিওসাইডের মধ্যে 2টো ইউনিট থাকছে আর নিউক্লিওটাইডের মধ্যে 3টে ইউনিট থাকছে, বেস, সুগার এবং ফসফেট। আমরা এবার একটা আরএনএ এবং একটা ডিএনএর একটা বেসিক স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। এর মধ্যে দেখলাম কি না, একটা বেস আছে, একটা পেন্টোজ সুগার আছে আর এই হচ্ছে ফসফেট। এখন ফসফেট আছে কি ফসফরিক অ্যাসিডের এস্টার ফর্মে আছে, এই জন্য এটাকে বলতে হয় যে ফসফো ডাইএস্টার বন্ড। আচ্ছা, এটা কি না যে গ্লাইকোসাইডিক বেস যেখানে যোগ আছে সেটাকে বলছে কি না গ্লাইকোসাইডিক লিঙ্কেজ। আর দেখতো আয়রনের মধ্যে এই 2' পজিশানে কি আছে, একটা OH গ্রুপ আছে। এটাকে 2' বলা হচ্ছে কেন না, যখন বেস, সেই বেসের যে পজিশানগুলোকে নামকরণ করি আমরা 1, 2, 3, 4 করে, এই জন্য পেন্টোজ সুগারে 5টাকে আমরা বলি 1', 2', 3' এভাবে বলি আমরা। যেহেতু এটা 2' পজিশানে আছে তাই এটাকে বলছি কি 2' OH গ্রুপ আছে, যেটা ডিএনএর ক্ষেত্রে কিন্তু কোনো 2' পজিশানে কোনো OH গ্রুপ নেই। আচ্ছা, এই যে C1, এটা হচ্ছে 1, 1, 2, 3, 4, 5, এই হচ্ছে 5টা। এই 1 পজিশনটাকে বলছি আমরা অ্যানোমেরিক কার্বন। আমরা 2 গ্রুপের বেস দেখতে পাই, একটা হচ্ছে কি পিউরিন গ্রুপের বেস আর একটা পিরিমিডিন গ্রুপের বেস। এই পিউরিন গ্রুপের বেসের এই যে নামকরণগুলো করা হয় দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে নামকরণ করা হয়। আর পিরিমিডিন গ্রুপের 1, 2, 3, 4, 5, 6 এইভাবে বিভিন্ন পজিশনগুলোকে নেমিং করা হয়। পিউরিনের ক্ষেত্রে এই যে 9 পজিশন, এইখান থেকেই কিন্তু সুগার যোগ থাকে। আর পিরিমিডিন গ্রুপের এই N1 এর সঙ্গেই সুগার যোগ থাকে। তাহলে আমরা এই দুটো হচ্ছে কি বেসিক স্কেলিটন, এর বিভিন্ন বেসগুলো আমরা এবার দেখে নেব। এই অ্যাডিনিন এবং গুয়ানিন এই দুটো হচ্ছে পিউরিন গ্রুপের বেস। এখানে দেখো দুটোর ক্ষেত্রে কি কমন কি আছে না, 2টো করে 1, 2 দুটো করে অ্যারোমেটিক রিং যোগ আছে। প্রত্যেকের ক্ষেত্রে এই 9 পজিশনের সঙ্গে সুগার যোগ হবে। তাহলে এই হচ্ছে আমার অ্যাডিনিন এবং গুয়ানিন, এই দুটোই পিউরিন গ্রুপের বেস। এবার আসছি পিরিমিডিন গ্রুপের বেস। পিরিমিডিন গ্রুপের ক্ষেত্রে 3 ধরনের বেস হয়, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এর মধ্যে আরএনএর মধ্যে থাকে এই দুটো বেস, সাইটোসিন এবং ইউরাসিল, এই দুটো আরএনএর মধ্যে থাকে। কিন্তু যখন আসছি ডিএনএর ক্ষেত্রে কিন্তু এই ইউরাসিল থাকে না। ডিএনএর মধ্যে সাইটোসিন এবং থাইমিন এই দুটো বেস ডিএনএর মধ্যে থাকে। এবার আসছি যে আরএনএর যে নিউক্লিওসাইডগুলো হয় তাহলে কী কী থাকে না, এই পেন্টোজ সুগার এর সঙ্গে একটা বেস থাকবে, এটা অ্যাডিনিন বেস। তাহলে অ্যাডিনিন এবং পেন্টোজ সুগার মিলে বলা হচ্ছে অ্যাডিনোসিন। এই যে গুয়ানিন প্লাস পেন্টোজ সুগার এটা মিলে বলা হচ্ছে কি গুয়ানোসিন। সাইটোসিন প্লাস পেন্টোজ সুগার এটাকে বলা হচ্ছে কি সাইটিডিন। আর এই ইউরাসিল
প্লাস পেন্টোজ সুগার, এই দুটোকে বলা হচ্ছে কি ইউরিডিন। এখানে দেখো প্রতিটা ক্ষেত্রেই 2 ডেজ পজিশানে কিন্তু OH আছে, অর্থাৎ এগুলো হচ্ছে কি না RNAর মধ্যে এই 4টে বেস পেয়ার দেখতে পাওয়া যায়, 4টে বেস পাওয়া যায়। যদি আমরা ডিএনএর নিউক্লিওসাইড দেখি, ওখানে দেখো এই অ্যাডিনিন আছে আর এই পেন্টোজ সুগার আছে, আর এই যেহেতু 2 ডেজ পজিশানে কোনো OH নাই, তাই এটাকে বলা হচ্ছে কি 2 ডেজ ডিঅক্সি অ্যাডিনোসিন। একইভাবে এই গুয়ানিন প্লাস এই যে পেন্টোজ সুগার যেখানে 2 ডেজ পজিশানে ফাঁকা আছে, সেটাকে বলছি 2 ডেজ ডিঅক্সি গুয়ানোসিন। ডিঅক্সি মানে ওখানে অক্সিজেন নেই। একইভাবে সাইটোসিন প্লাস পেন্টোজ সুগার মিলে 2 ডেজ ডিঅক্সিসাইটিডিন। আর এটার ক্ষেত্রে সিম্পল থাইমিডিন, কারণ কি না RNAর মধ্যে এই থাইমিডিন ছিল না, এটার ক্ষেত্রে সিম্পল এই জন্য 2 ডেজ না বলে থাইমিডিন মানেই আমরা বুঝবো এখানে 2 ডেজ পজিশানে কোনো OH নেই। তাহলে এটা সবই হচ্ছে কি এগুলো ডিএনএর মধ্যে এই 4 ধরনের বেস দেখতে পাওয়া যায়। যখন আমরা বড় স্কেলেটাল স্ট্রাকচার দেখব, তখন এই পুরোটাকে সিম্পলকে আমরা কি বলবো, A দিয়ে রিপ্রেজেন্ট করব, এই গুয়ানোসিনকে G দিয়ে, 2 ডেজ ডিঅক্সিসাইটিডিনকে C দিয়ে এবং এই থাইমিডিনকে T দিয়ে রিপ্রেজেন্ট করব যখন আমরা এদের ডাবল হেলিক্যাল স্ট্রাকচার দেখব। এবং তখন দেখতে পাবো A এর সঙ্গে কী থাকে, T এর হাইড্রোজেন বন্ডিং থাকে এবং G এর সঙ্গে C এর হাইড্রোজেন বন্ডিং থাকে। তখন আমরা পরে এগুলো দেখব। এবার আসছি RNAর ক্ষেত্রে, যখন পেন্টোজ সুগার বেস প্লাস একটা ফসফেট থাকে, অর্থাৎ যখন আমরা নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট যোগ হচ্ছে নিউক্লিওটাইড বলছি। এখানে একটাই মাত্র ফসফেট যোগ হয়েছে, এই জন্য কী বলছে এটাকে অ্যাডিনোসিন 5 ডেজ মনোফসফেট। 5 ডেজ কেন না 1 2 3 4 আর এইটা 5টা কার্বন, এই 5 ডেজ পজিশানে ফসফেট আছে, তাই বলছি অ্যাডিনোসিন 5 ডেজ মনোফসফেট বা সংক্ষেপে AMP। একইভাবে এখানে অ্যাডিনিন আছে, এখানে পেন্টোজ সুগার প্লাস এখানে ডাইফসফেট, এই জন্য কী বলছি ADP বা অ্যাডিনোসিন 5 ডেজ ডাইফসফেট। আর যখন আমার অ্যাডিনিন পেন্টোজ সুগার আর হচ্ছে ট্রাইফসফেট, 3টে ফসফেট দেখতে 1 2 3 3টে P আছে, এটাকে বলছি আমরা ATP বা অ্যাডিনোসিন 5 ডেজ ট্রাইফসফেট। তাহলে আমরা সংক্ষেপে এগুলোকে আমরা AMP, ADP এবং ATP, এই 3টেই কিন্তু থাকে কোথায় RNAর ক্ষেত্রে। RNA কেন না যেহেতু 2 ডেজ পজিশানে OH গ্রুপ আছে। এবার আসছি ডিএনএর ক্ষেত্রে নিউক্লিওটাইডগুলো। এখানে দেখো অ্যাডিনিন আছে, এখানে কি আছে না 2 ডেজ পজিশানে OH নাই, আর এখানে আছে একটা ফসফেট, এই জন্য স্মল ডি AMP অর্থাৎ 2 ডেজ ডিঅক্সি অ্যাডিনোসিন 5 ডেজ মনোফসফেট, এই হচ্ছে ফুল নেম। এখানে যখন দুটো ফসফেট আছে, অ্যাডিনিন আছে, পেন্টোজ সুগার আছে, কি বলছি আমরা 2 ডেজ ডিঅক্সি অ্যাডিনোসিন 5 ডেজ ডাইফসফেট। আর একইভাবে অ্যাডিনিন, এই যে পেন্টোজ সুগার আর এখানে ট্রাইফসফেট, এই 3টে মিলে কী হচ্ছে 2 ডেজ ডিঅক্সি অ্যাডিনোসিন 5 ডেজ ট্রাইফসফেট। তাহলে এগুলো দেখতে পাচ্ছি যে ডিএনএর মনোমার যে নিউক্লিওটাইড, সেগুলোর স্ট্রাকচার আমরা দেখে নিলাম। আজকে এটুকুই, থ্যাংক ইউ।